ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমি চলে এসেছি তোমাদের সামনে ডিসকাস করতে আরআরবি এনটিপিসির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যান্সারগুলো নিয়ে। আজকের প্রথম প্রশ্নটি হলো আর্ট অ্যান্ড কালচারের ওপর থেকে কোশ্চেন জিজ্ঞাসা করছি যে কোন রাজ্যের একটি বিখ্যাত লোকনৃত্য, যেটা হচ্ছে উত্তরপ্রদেশ, গোয়া, বিহার না উড়িষ্যার। সঠিক উত্তরটি হলো গোয়ার। গনফ হচ্ছে গোয়ার জনপ্রিয় লোকনৃত্য। গোয়া রাজ্যের কয়েকটি লোকনৃত্য হলো ঘোদে মদিনী, মান্ডো কিংবা ধানগড় নৃত্য কিংবা দেখেনি, অভিগান, শাও জুয়াও কিংবা রয়েছে সিংহ উৎসব, জাগর, গোফ রয়েছে। তবে গনফ গুজরাটের একটি বিখ্যাত লোকনৃত্য। গনফ হলো গুজরাটের একটি বিখ্যাত লোকনৃত্য। নেক্সট কোশ্চেন, আসামের ভারতীয় শাস্ত্রীয় নৃত্য সাত্রিয়াকে জনপ্রিয় করার জন্য কেবল রাজ্য সরকার গুরু গোবিন্দনাথ দেশীয় নাট্য পুরস্কার 2019-এ কাকে নির্বাচিত করেছিলেন? টঙ্কেশ্বর হাজারিকা বোরবায়ান না হরিচরণ ভূঁইয়া বোরবায়ান না রামকৃষ্ণ তালুকদার না ইন্দিরা পিপি বোরাকে? সঠিক উত্তরটি হলো ইন্দিরা পিপি বোরাকে। উত্তরটি হলো কাকে না ইন্দিরা পিপি বোরাকে নিয়োগ করেছেন। ইন্দিরা বোরা হচ্ছে আসামের একজন বিখ্যাত জনপ্রিয় শাস্ত্রীয় নৃত্যশিল্পী রয়েছেন এবং সঙ্গীত নাটক একাডেমি থেকে তিনি 8টি নৃত্যকে শাস্ত্রীয় নৃত্যের মর্যাদা প্রদান করা হয়েছিল। শাস্ত্রীয় নৃত্য হলো তাদের মধ্যে একটি অন্যতম। টোটাল 8টি নৃত্যকে কী করা হয়েছিল না শাস্ত্রীয় মর্যাদা প্রদান করা হয়েছিল, তার মধ্যে শাস্ত্রীয় হচ্ছে অন্য একটিতম। নিচের কে একজন ওড়িশি নৃত্যশিল্পী নন? কুমকুম মহান্তি, চিত্তা কৃষ্ণমূর্তি, দর্শনা জাভেরি না সুষুন ভট্টামি? সঠিক উত্তর হলো দর্শনা জাভেরি। দর্শনা জাভেরি ওড়িশি নৃত্যশিল্পী নন। দর্শনা জাভেরি একজন ওড়িশি নৃত্যশিল্পী নন। তিনি একজন ছিলেন ভারতীয় ধ্রুপদী নৃত্যকার এবং যিনি মণিপুরী নৃত্যের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব। নেক্সট কোশ্চেন, পদ্মভূষণ প্রাপ্ত অ্যালারমান ভ্যালি একজন শাস্ত্রীয় নৃত্যশিল্পী, যিনি কোন নৃত্যের সাথে সম্পর্কিত? নয়নী আট্টম, ভারতনাট্যম, কুচিপুড়ি না কথাকলি? সঠিক উত্তরটি হলো ভারতনাট্যম নৃত্যের সাথে তিনি যুক্ত ছিলেন, ভারতনাট্যম নৃত্যশিল্পী ছিলেন। মীনাক্ষী সুন্দরম পিল্লাই, টি বালা সরস্বতী কিংবা রঙ্কিনী দেবী, যামিনী কৃষ্ণমূর্তি, আস্থা রাও, তার সাথে রয়েছে আলারমাল ভ্যালি প্রমুখরা রয়েছেন নিজের শাস্ত্রীয় নৃত্যশিল্পী। নেক্সট কোশ্চেন, ময়ূরভঞ্জ ছৌ নাচ কোন রাজ্যের জন্য বিখ্যাত? উড়িষ্যা, বিহার, মণিপুর এবং ঝাড়খণ্ড? সঠিক উত্তরটি হলো উড়িষ্যা রাজ্যের সাথে যুক্ত রয়েছেন। উড়িষ্যার উত্তরাঞ্চলে অবস্থিত ময়ূরভঞ্জ ছৌ নাচের জন্য বিখ্যাত এবং এই নাচেই যোদ্ধারা তাদের ঐতিহ্যবাহী পোশাক পরে এবং নাচের সময় এবং কঠোর কৌশল অনুসরণ করে থাকে। নেক্সট কোশ্চেন, কলকালি লোকশিল্প কোথায় পরিবেশিত হয়? কেরালার উত্তর মালাবার অঞ্চলে এবং উত্তরপ্রদেশের পূর্বাঞ্চলে কিংবা গুজরাটের দক্ষিণাঞ্চলে না উত্তরপ্রদেশের পশ্চিমাঞ্চলে? সঠিক উত্তরটি হলো কেরালার উত্তর মালাবার অঞ্চলে। এটি পরিবেশিত হচ্ছে। এছাড়াও কেরালার কিছু ঐতিহ্যবাহী শিল্পের ধরন রয়েছে, যেমন হচ্ছে কথাকলি, ভেলাকালি কিংবা পুরকালি ইত্যাদি রয়েছে। গুটিপাওয়া কোন রাজ্যে ঐতিহ্যবাহী নৃত্য রয়েছে? উত্তরপ্রদেশ, বিহার, মণিপুর এবং উড়িষ্যা? সঠিক উত্তরটি হলো উড়িষ্যা রাজ্যে। গুটিপাওয়া হলো উড়িষ্যা রাজ্যের ঐতিহ্যবাহী নৃত্য এবং গুটিপাওয়া উড়িষ্যার একটি বিখ্যাত ঐতিহ্যবাহী নৃত্যশৈলী। উড়িষ্যার অল্প বয়সী মেয়েরা কয়েক শতাব্দী ধরে ছেলেরা কী করছে, মেয়েদের পোশাক পরিধান করে এই জগন্নাথ এবং শ্রীকৃষ্ণের প্রশংসা করে নৃত্য পরিবেশন করে থাকে এবং এটি হচ্ছে উড়িষ্যার শাস্ত্রীয় নৃত্যের পূর্বসূরি। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি দক্ষিণ ভারতের শাস্ত্রীয় নৃত্যের ধরন নয়? মোহিনীআট্টম, ভারতনাট্যম, কথাকলি এবং শাস্ত্রীয়? শাস্ত্রীয় হচ্ছে দক্ষিণ ভারতের শাস্ত্রীয় নৃত্যের নাকি ধরন নয়। আসামের মহান কিংবা বৈষ্ণব সাধক এবং সংস্কারক মহাপুরুষ শ্রীমৎ শঙ্করদেব খ্রিস্টীয় 15 শতকের
আসামের শাস্ত্রীয় নৃত্যের সূচনা করেন এবং এই মোহিনীআট্টম কথাকলি কেরালার শাস্ত্রীয় নৃত্য এবং কি তার সাথে ভারতনাট্যমও হলো তামিলনাড়ুর শাস্ত্রীয় নৃত্য। নেক্সট কোশ্চেন, জট জাটিন কোন রাজ্যের জনপ্রিয় লোকনৃত্য? আসাম, ছত্তিশগড় কিংবা মধ্যপ্রদেশ না বিহার? সঠিক উত্তরটি হলো বিহারের। কাশী ও মিথিলা অঞ্চলের জনপ্রিয় লোকনৃত্যই হলো জট জাটিন এবং এই নৃত্যটি মূলত বিবাহিত সম্পত্তির গল্প ব্যাখ্যা করে, যারা আলাদা আলাদা থাকতো কিংবা কঠিন পরিশ্রমের মাধ্যমে জীবনযাপন করতে হতো যাদের, কিন্তু বর্তমানে নাচটি খরা, বন্যা কিংবা দারিদ্রতার ওপর ভিত্তি করে এটি সামাজিক সমস্যার কথাগুলোকেই এই নৃত্যের মাধ্যমে প্রতিফলিত করা হয়। জট জাটিন। নেক্সট কোশ্চেন, রেচুকমা ঘাট্ট কিটো কিংবা রয়েছে চাই রামু, এগুলির কোন রাজ্যের নৃত্যের ধরন? সিকিম, মণিপুর, আন্দামান না গোয়া? সঠিক উত্তরটি হচ্ছে সিকিম। সিকিম রাজ্যে এরূপ নৃত্য হয়ে থাকে। চৌফট, রেকুম্বা, ঘাটো কিটো কিংবা রয়েছে চাই রামান, ইয়াকচানা প্রভৃতি। মণিপুরের ক্ষেত্রে রয়েছে রাখি, নাটরাশি কিংবা রয়েছে রাখাট। গোয়ার ক্ষেত্রে রয়েছে মান্দি, ফুগি দি এবং কি ঢাকি এবং খোল। অরুণাচল প্রদেশের ক্ষেত্রে রয়েছে মাক্স ডান্স, বুইয়া, ছালো এবং ওয়াংচো। নেক্সট, নাকনুলাম চাওসাং নৃত্য। নাকুলুলাম উৎসবের সময় কোন রাজ্যের চাং উপজাতিরা চাংসাম নৃত্য করে থাকে? সেটা হলো নাগাল্যান্ডে হয়ে থাকে। কোন রাজ্যে হয় না নাগাল্যান্ডে। চাংসাং উপজাতিরা এরূপ নৃত্য করছে। চাংসাং নৃত্যই হচ্ছে আমাদের এই জুলাই মাসে নাগ নিউলুম উৎসবের সময় নাগাল্যান্ডের চাংসাং উপজাতিদের দ্বারা পরিবেশিত হয়ে থাকে। এটি হচ্ছে একটি ঐতিহ্যবাহী লোকনৃত্য। নাগাল্যান্ডের সবথেকে বিখ্যাত আরেকটা উৎসবের নাম কি? যেটা হর্নবিল উৎসব। এখানে প্রচুর পাখিরা আসে এবং সেখানে জমায়েত করে, সেখানেই এই উৎসব পালিত হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, পণ্ডিত বিরজু মহারাজ নিচের কোন নৃত্যের সাথে যুক্ত ছিলেন? চারকুলা, ভারতনাট্যম, কত্থক না কথাকলি? সঠিক উত্তরটি হলো কত্থক। পণ্ডিত বিরজু মহারাজ কত্থক নৃত্যের সাথে যুক্ত ছিলেন। কত্থক নৃত্যের সাথে যুক্ত ছিলেন বিরজু মহারাজ। নেক্সট কোশ্চেন, ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের তালিকাগুলি বলো। ভারতনাট্যম কোথায় হয়? তামিলনাড়ু। কত্থক কোথায় হয়? উত্তরপ্রদেশ। কুচিপুড়ি কোথায় হয়? অন্ধ্রপ্রদেশ। উড়িষ্যা হচ্ছে উড়িষ্যায় হয়ে থাকে। কথাগুলি হচ্ছে কোথায়? কেরালা। শাস্ত্রীয় হচ্ছে কোথায়? আসাম। মণিপুরে হচ্ছে মণিপুরে। মোহিনীআট্টম হয় কোথায় না কেরালার ক্ষেত্রে। হিমাচল প্রদেশে। নেক্সট কোশ্চেন, হিমাচল প্রদেশে কোন জনপ্রিয় লোকনৃত্যে নৃত্যশিল্পীরা দেবদেবীদের প্রতি শ্রদ্ধা জানাতে নৃত্য পরিবেশনের শেষে একটি যজ্ঞ পরিবেশন করে থাকেন? সেটা হলো বিহু, জাওয়ারা, নাটি না কালবেলিয়া? সঠিক উত্তরটি হলো অপশান সি, নাটি। দেবদেবীদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য নাটি নৃত্য পরিবেশনের শেষে নৃত্যশিল্পীরা একটি যজ্ঞ পরিবেশন করে থাকেন। নিম্নলিখিত ভারতীয় রাজ্যগুলির মধ্যে কোনটি পাইকা নৃত্যের জন্য বিখ্যাত? তামিলনাড়ু, মণিপুর, কেরালা না উড়িষ্যা? সঠিক উত্তরটি হলো উড়িষ্যা। পাইকা নৃত্য উড়িষ্যার একটি বিখ্যাত নৃত্য এবং এটি একটি শুদ্ধ নৃত্য এবং প্রধানত উড়িষ্যার যোদ্ধা শ্রেণী পাইকাসের দ্বারা পরিবেশিত হয়ে থাকে। এবং নিচের কোন পাইকাসের দ্বারা এই নৃত্য পরিবেশিত হয়? পাইকাসটা করে থাকে। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি অন্ধ্রপ্রদেশের জনপ্রিয় নৃত্য এবং সঙ্গীতের সংমিশ্রণ যা লাঠি নাচের মতো? নিউটি, কল্যাণালু না ভিলুপাট্টু না ডান্ডিয়া? সঠিক উত্তরটি হলো কন্যালালু। কন্যালালু অন্ধ্রপ্রদেশের মধ্যে বিখ্যাত নৃত্য পরিবেশিত হয়ে থাকে। অন্ধ্রপ্রদেশে একটি জনপ্রিয় নৃত্য এবং সঙ্গীতের সমন্বয় হলো কন্যালালু, যেটা হচ্ছে গুজরাটে খুবই বিখ্যাত। এবং তার সাথে রয়েছে গুজরাটে বিখ্যাত হচ্ছে কি ডান্ডিয়া নৃত্য।
নেক্সট কোশ্চেন, রাই। রাই মূলত নিচের কোন রাজ্যের লোকনৃত্য? মণিপুর, মধ্যপ্রদেশ, না কর্ণাটক, না অন্ধ্রপ্রদেশ? সঠিক উত্তরটি হলো অপশন বি, অন্ধ্রপ্রদেশ। রাই হলো মূলত মধ্যপ্রদেশের বিখ্যাত লোকনৃত্য। মাটাক্কাই, ডাওয়ারা, গিরিডা ডান্স, রাই এগুলো বিখ্যাত হলো মধ্যপ্রদেশে। কুচিপুড়ি, বোনালু ডান্স এইগুলো হলো কোথায়? অন্ধ্রপ্রদেশে। লুইভাকাট, ফেলেইবাট এবং ডোল চোলাম থাংটা এইটা বিখ্যাত হলো মণিপুরে। অ্যান্ড ইয়াকসাঙ্গা, হোটারি, সগি এগুলো বিখ্যাত হলো কর্ণাটকে। নেক্সট কোশ্চেন, কোনটি মধ্যপ্রদেশের বুন্দেলখণ্ড অঞ্চলের জনপ্রিয় ফসল তোলার নৃত্য? ছাড়বা, ঢালো কিংবা জাওয়ারা, না মারুনি? সঠিক উত্তরটি হলো জাওয়ারা। জাওয়ারা হচ্ছে মধ্যপ্রদেশের বুন্দেলখণ্ড অঞ্চলের জনপ্রিয় ফসল তোলার নৃত্য। জাওয়ারা হলো মধ্যপ্রদেশের বুন্দেলখণ্ড অঞ্চলের জনপ্রিয় ফসল তোলার একটি নৃত্য, হারভেস্টিং ডান্স। আর ঢোলা হলো হারভেস্টিং ডান্স ফর গোয়া। হোলি ভেশা কোন রাজ্যে উপকূলীয় অঞ্চলের একটি লোকনৃত্য? কেরালা, উড়িষ্যা, কর্ণাটক, না গুজরাট? সঠিক উত্তরটি হলো অপশন সি, কর্ণাটক রাজ্যে একটি বিখ্যাত ডান্স, সেটা হচ্ছে হোলি ভেশা। হোলি ভেশা নাচ হচ্ছে টাইগারের ফেস পরে এই নৃত্য পরিবেশন করা হয়ে থাকে এবং কর্ণাটকের উপকূলীয় অঞ্চলের নবরাত্রি উৎসবের সময় স্থানীয় যুবকদের দ্বারা এই নৃত্য পরিবেশিত হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, আসামের খ্রিস্টীয় 15 শতকে শাস্ত্রীয় নৃত্যের প্রচলন করেন কে? গুরু পঙ্কজ চরণ দাস, জয়প্রভা মেনন কিংবা রাজা ভাগচন্দ্র, না মহাপুরুষ শ্রী চন্দ্রশঙ্কর দেব? সঠিক উত্তরটি হলো মহাপুরুষ শ্রী শঙ্কর চরণ দেব হচ্ছেন তিনি শাস্ত্রীয় নৃত্যের ব্যাখ্যা করেন এবং ইনি হচ্ছেন থিমগুলোকে ভগবান শ্রীকৃষ্ণ, এখানে থিম থাকে শ্রীকৃষ্ণ এবং তার সাথে আবার কখনো কখনো ভগবান শ্রী বিষ্ণুর অবতার যেমন রাম ও সীতার সাথে সম্পর্কিত ব্যাপার নিয়ে এই নৃত্যের মাধ্যমে পরিচালিত হয়। নেক্সট কোশ্চেন, ঐতিহ্যবাহী লোকনৃত্য ঘুমুর কোন রাজ্যের? ঘুমুর হচ্ছে কেরালা, গুজরাট, রাজস্থান, না সিকিম? সঠিক উত্তরটি হলো রাজস্থান। রাজস্থানের একটি ঐতিহ্যবাহী লোকনৃত্য হলো ঘুমর। ঘুমর নাচে কারা? না ভিল উপজাতির দেবী সরস্বতী, ভিল উপজাতি এটা করে থাকে। দেবী সরস্বতীর উদ্দেশ্যে এটি পরিবেশিত হচ্ছে, যা পরবর্তীতে অন্যান্য সম্প্রদায়ের দ্বারাও গ্রহণ করা হয়। আজকে ভিডিওতে আমি 20টা ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে ডিসকাস করলাম তোমাদের সামনে। নেক্সট ভিডিওতে এরকমই আরআরবি এনটিপিসি রিলেটেড এনটিপিসির ওপরে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে বাকি সমস্তগুলোকেই আমি ডিসকাস করব। এটা দেখতে গেলে এবং হতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পেজেও ফলো করে রাখবেন আমাদেরকে, এবং তার ফলেই পরবর্তী নেক্সট ভিডিও আপনার কাছে সহজেই পৌঁছে যাবে। গুড বাই এভরিওয়ান।